বন্ধুরা সুপ্রভাত। আজকে এইমাত্র আমাদের জেলে ভাইরা গঙ্গা থেকে মাছ তুলে এনেছেন, তারপর সেই মাছগুলো এখানে উপুর করা হয়েছিল আর এইভাবে আলাদা করা হয়েছিল। দেখাচ্ছি আমি ওপাশে যেগুলো অসুস্থ মারা গেছে বা কাঁকড়া যেগুলো ছেড়ে যাবে। দাদা এই মাছটা কি আছে ঝুড়িতে? পাঁচ মিশালি মাছ, চুনো মাছ। পাঁচ মিশালি চুনো মাছ। এই পাশে চিংড়ি দেখতে পাচ্ছি। এগুলো গলদা চিংড়ি না বাগদা চিংড়ি? এর কোনো ভালো নাম আছে? গলদা চিংড়ি দুটোই? তাহলে দুটো আলাদা জায়গায় করেছে কেন? আচ্ছা, তিনজন মিলে বেচেছে। তিনজনে মিলে বেচে এই ঝুড়িতে পুরো মাছটা এই দুটো এর মধ্যে আছে। ওই দেখুন ছোট ছোট কাঁকড়া বন্ধুরা পালিয়ে যাচ্ছে। এই কাঁকড়াগুলোকে কিছু করা হবে না, কারণ এগুলো তো মাংস নেই, তো খাবে কি লোকে? সেই জন্য কোনো ক্ষতি করা হয় না, মারাও হয় না, এদের ছেড়ে ফেলাও হয় না, এরা নিজেরাই হাঁটতে হাঁটতে চলে যায়। এবং এটাই বন্ধুরা প্রকৃতির আজব লীলা। এটাই বন্ধুরা প্রকৃতির আজব লীলা যে ওই কাঁকড়াগুলো কোনো জেলে ভাইকে কামড়ায় না, আর জেলে ভাইয়েরাও কোনো কাঁকড়া দাঁড়া ভাঙা বা তাদের মেরে দেওয়া, বরং এরকমও হয় যে কোনো কাঁকড়া হয়তো ভুল করে কামড়ে দিল, এরা কিন্তু তাকে মারে না, ওই দাঁড়াটা ধরে ছাড়িয়ে ফেলে দেয়। পারবেন? এইরকম সহনশীলতা আছে আপনাদের? এইভাবে জেলে ভাইরা আমাদের সমাজের, আপনাদের চোখের অলক্ষ্যে কত সাহসের পরিচয় দিয়ে নিজেদের জীবিকা অর্জন করছে, সেটাই আজকে তুলে ধরলাম এই সকালে। নমস্কার, টাটা। বলছিলাম বন্ধুরা, এই দেখুন আমার পায়ের পাশ দিয়ে কাঁকড়া হেঁটে যাচ্ছে। এই যে এই যে এখানে একটা লুকিয়ে আছে, আমাকে কামড়াচ্ছে না কিন্তু। ও এখান থেকে পালিয়ে মানে জালে এতক্ষণ আটকা পড়েছিল, তো নিজের ইচ্ছা মতো চলতে পারিনি। সেই সমস্যাটার জন্য ও যখন জাল থেকে মুক্ত পেয়েছে, ও বুঝতে পারছে ও মুক্ত, ও একটা সুরক্ষিত জায়গায় যাচ্ছে। আর এই পায়ের খাঁজটা যেহেতু একটা গুহার মতো শেপ, গুহার মতো আকার, তো ও ওখানে লোকানোর জায়গা করছে। দেখুন এই দাঁড়াগুলো সামনের দিকে কামড়াচ্ছে না, এই তত্তর করে একটা যাচ্ছে। এই তোদের কি রেস লেগেছে নাকি? এই দেখুন একদম আমার আঙুল ছুঁয়ে চলে গেল, আমাকে কিন্তু কামড়ালো না। এই জায়গায় সাধারণ মানুষ কি করে, ভয় পেয়ে গিয়ে তাকে একদম ধারাম করে পা দিয়ে মারিয়ে দিল, পচ করে বাইরের খোলটা ফেটে গেল, দিয়ে কাঁকড়াটি মারা গেল। কিন্তু এই কাঁকড়াগুলো বড় হলে যে কত সুস্বাদু খাবার হয়, যারা খেয়েছে তারাই জানে। কিন্তু তা বলে কি আমাদেরকে হিংস্র বলবেন? একেবারেই নয়। আমরা যদি হিংস্র হতাম, এখন এদেরকে পাওয়া মাত্রই মেরে ফেলতাম। আমরা কিন্তু সেটা করছি না। এদেরকে খাদ্য সঞ্চয় করে আমাদের খাদ্য হওয়ার উপযোগী হওয়ার সময়টা আমরা তাদের সম্পূর্ণ জীবনযাত্রা নির্বাহন করার জন্য ছেড়ে দিচ্ছি। আমরা তখনই তাদের বধ করছি যখন তারা আমাদের খাদ্য হয়ে যাবে। তা বলেও চোখ কান বন্ধ করে সমস্ত কিছু খেয়ে নেবো এরকম নয়, বাঁচিয়ে রেখে 10টা যদি থাকে, 2টো আজকে খাবো, 8টা ভবিষ্যতের জন্য থাকবে। সেই 8টা থেকে আবার নতুন 16টা জন্ম নেবে, তখন 4টে খেতে পারবো। কিন্তু যারা এটা না বুঝে একবারেই সমস্ত কিছু খেয়ে সাফ করে দিল, ভবিষ্যতে তারা আর কিছু পাবে না। এটার জন্যই আমাদের ঈশপের গল্পের মাধ্যমে খুব ছোট্ট ছোট্ট শিক্ষা দেওয়া হতো। সেই রকমই একটা পরিচিত গল্প আমি তোমাদের গঙ্গাপাড়ে ঘুরতে ঘুরতে শোনাচ্ছি। একটা লোক হঠাৎ করে একদিন একটা সোনার ডিম পাড়া হাঁস পেয়ে গেছিল। শর্ত ছিল যে সে প্রত্যেক দিন একটা করে সোনার ডিম পাবে, কিন্তু সে এটা জানতো না একদম এই রকম জায়গার উপর দিয়ে হাঁটছি, সেই জন্য খুব সাবধানে পা ফেলতে হচ্ছে, কারণ বেশিরভাগ সময় এখানে খোলামকুচি মানে ছোট ছোট ইটের টুকরো, কাঁচ, মদের বোতল ভাঙা, এই সমস্ত টুকরো পড়েই থাকে। থ্যাঙ্কস ব্রো। ওখানে মাচায় বন্ধুরা বসে আছে, ওরা এনজয় করছে। তো যেটা বলছিলাম, সেই সোনার ডিম পাড়া হাঁস রোজ একটা করেই সোনার ডিম দিত। তো একটা করে সোনার ডিম নিয়ে সে খুশি ছিল, তার খুব আর্থিক উন্নতি হলো। এবার খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কাল করলো এঁড়ে গরু কিনে, বিয়ে করলো। বউ তো এই গুপ্ত রহস্য জানতে পেরে যে ये कैमरा में थोड़ी आया है, गीला हो जाएगा, इसीलिए पकड़ के रखे हैं। कैमरामैन इधर फोकस करो। এই দেখুন বন্ধুরা, বলতে বলতে কাঁচ, এর ওপর দিয়ে আমার পাটা গেলেই একদম 150 ml রক্ত
150 কিলো কিলো বলে সেন্সর যাই হোক, যেটা বলছিলাম, বউ যখন রাত্রিবেলা জিজ্ঞেস করলো যে তোমার এত টাকা কোত্থেকে হলো, বউ অর্ধাঙ্গিনী বলতেই হবে, সে তার গুপ্ত রহস্য বলে দিল যে আমি এরকম একটা সাধু বাবার থেকে সোনার ডিম পাড়া হাঁস পেয়েছিলাম, সাধু বাবা আমাকে বলেছে যে এর থেকে রোজ একটা ডিম নিয়েই তুমি খুশি থাকো, এর বেশি লোভ করো না। তো আমি কোনোদিন লোভ করিনি, সেই মতো ওই একটা করে ডিম আমি বিক্রি করতাম আর আমার যাবতীয় প্রয়োজন মিটিয়ে নিয়েছি। এই জায়গায় বউয়ের মন গেল ভেটকে। বউ লোভের বশবর্তী হয়ে গ্যাঁই গুঁই ঘ্যানোর ঘ্যানোর কাঁই কিচির কানের গোড়ায় করে করে মেজাজটা চটকে দিয়ে তাকে দিয়ে অঘটনটি ঘটিয়েই ফেললো। কি সেই অঘটন? না, হাঁসের পেটটি দাও চিড়ে, ওর পেটে যত ডিম আছে সব একবারে বার করে নেবো। পেটটি যখন চেরা হলো তার মধ্যে থেকে একটিও ডিম পাওয়া গেল না। উপরন্তু লোভের বশবর্তী হয়ে সে রোজ যে একটি করে ডিম পাচ্ছিল সেটিও হারালো। খুব সহজ ভাষায় অতীতে এই ধরনের নীতিকথার গল্প বইতে আমরা পড়েছি, সেইটাই আজকে এত সুন্দর একটা পরিবেশে তোমাদের সাথে শেয়ার করলাম। টাটা বন্ধুরা। जाइए हम। हाँ हाँ जाइए पैसा तो लेना वहाँ से 100 रुपया दीजिए 100 उनके दिला। हाँ 50 रुपया इधर बात बोलो 100 रुपया देंगे तो कैसा ई लावे इतना दिन तो थी हाँ माँ